পরিবার থেকে বিতাড়িত ৮৬ বছর বৃদ্ধর পাশে ঢাল হয়ে দাঁড়ালো ১৪ বছর বয়সী এক কিশোর। প্রায় ৫ দিন ধরে পড়ে রয়েছে পৌর বাসস্ট্যান্ড বিশ্রামাগারে, নেই দেখার কেউ। এখন সমস্ত দায়ভার কাঁধে তুলে নিয়ে এক অনন্য নজির গড়ল নদিয়ার শান্তিপুরের এক অষ্টম শ্রেণীর ছাত্র দীপ মণ্ডল। বৃদ্ধ রুহি দাস ধর, বাড়ি উত্তর ২৪ পরগনা কাঁচরাপাড়ার ভূতবাগান রবীন্দ্রপল্লী এলাকায়। বাড়িতে রয়েছে ২ পুত্র সন্তান, সাথে তাদের স্ত্রী। বার্ধক্যজনিত কারণে এখন আগের মতো আর চলাফেরা করতে পারেন না তিনি। বিভিন্ন রোগের কারণে ওষুধের খরচা এখন অনেকটাই বেশি। মুখে দাঁত না থাকার কারণে শক্ত জিনিস চিবিয়ে খেতে পারেন না, তাই সবার থেকে আলাদা তার জন্য খাবারের ব্যবস্থা করতে হয়। আর এত রকম দায়িত্ব কোনো রকমভাবেই আর বহন করতে চান না বৃদ্ধ রুহি দাসের ছেলে বৌমারা। এই নিয়ে প্রায় সংসারে অশান্তি লেগে থাকতো তাদের। অবশেষে ছেলে এবং পুত্রবধূদের বিষাদের যে সুর, তার কারণে মানসিক অবসাদে ঘর ছাড়তে বাধ্য হন বৃদ্ধ। এরপর উঠে পড়েন শান্তিপুরগামী ট্রেনে। এরপর আশ্রয় স্থান এখন শান্তিপুর থানার মোড় নিকট পৌর বাসস্ট্যান্ড বিশ্রামাগারে। এখন থেকে ৫ দিন আগে দীপ মণ্ডল খেলার ছলে ওই বিশ্রামাগারে গিয়ে দেখে বৃদ্ধ পড়ে রয়েছে। তখনই বৃদ্ধর প্রতি তার মায়া হয়। সোজা ছুটে যান খাবারের দোকানে, এনে দেয় বিভিন্ন ধরনের খাবার। কিশোরের এই উদ্যোগ দেখে আশেপাশের অনেক দোকানদারেরা ওই বৃদ্ধকে খাবার দিতে থাকেন। কিন্তু আপন নাতি না থাকলেও ওই কিশোর এখন দীপকেই নাতির মতো মনে করছেন। একেই বলে সম্পর্ক কখনো রক্ত দিয়ে হয় না, মায়া মনে থাকলে সম্পর্ক এমনি তৈরি হয়, যার উদাহরণ দীপ মণ্ডল। যদিও ঢিলছোড়া দূরত্বে রয়েছে শান্তিপুর থানা, পুলিশ প্রশাসনের গাড়ি দিনরাত রাস্তা দিয়ে চলাচল করলেও নজর পড়ে না বৃদ্ধর দিকে। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রশ্ন করলে তারা বলেন, এই প্রথম শুনলাম, দেখছি বৃদ্ধর কি ব্যবস্থা করা যায়। মনে পড়ে সেই নচিকেতার সেই গানের কথা, বৃদ্ধাশ্রম, যা এখনও বাস্তব চিত্র ফুটে উঠেছে। এখন দেখার ৮৬ বছর বৃদ্ধর শেষ পরিণতি কি হয়, নাকি এভাবেই বাকি জীবনটা বাসস্ট্যান্ডের এই বিশ্রামাগারেই কাটাতে হয়। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। আপনি কোথা থেকে এসেছেন? কাঁচরাপাড়া। কে নামিয়ে দিয়ে গেছে? কেউ নামিয়ে দেয় না, আমি গাড়িতে উঠেছি, এখানে এসে গাড়ি থেকে প্ল্যাটফর্মে পড়ে গেছি, পায়ে আঘাত পেয়েছি, কোমরে আঘাত। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে, ছেলের বউ আছে। ছেলের বউ আপনাকে দেখাশোনা করে না? দেখাশোনা করে একটা বিলের বাড়িতে, ওই বার্ধক্য বছর থেকে। তা আপনি এখানে কতদিন ধরে আছেন? এইখানে তো এইখানে আছে ৫ দিন। তা আপনি যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তাড়িয়ে দেয়, খাওয়া দাওয়া দিবে না, তাড়িয়ে দাও তুমি এখান থেকে। কাঁচরাপাড়া কোথায় বাড়ি? কেন বাড়ি থেকে তাড়িয়ে দিল কেন আপনাকে? অত কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। মানে খাবার দাবার দেয় না? খাবার দাবার না দেওয়ার মতন এই বার্ধক্য ভাতাটা পাই আমি ভাত খাইতে পারি না, ভাত খাইলে আমার অসুবিধা হয়। তা এখন আমি বলছি যে আমি রুটি টুটি খাবো, আটা রুটি হোক। আচ্ছা, এই নিয়ে অশান্তি? এই নিয়ে অশান্তি। আর একটা জিনিস হলে আমি পেঁয়াজ রসুন খাইতে পারি। তাহলে আপনি কি ট্রেন ধরে একাই আসলেন, নাকি আপনাকে ট্রেনে তুলে দেওয়া হয়েছে? একাই। মানে মানসিক যন্ত্রণায় চলে এসেছেন। এখন কোথায় আছেন? এখন কোথায় আছে? এইখানে। শান্তিপুরে? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম রুহিদাস ধর। কোথায় বাড়ি? কাঁচরাপাড়ায়? কাঁচরাপাড়া ভূতবাগান কুটিরে রবীন্দ্রপল্লী। আপনি যে স্ট্যান্ডে আছেন, আপনাকে দেখাশোনা কে করছে? এই ছোট্ট ছেলেটা? তার দোকান করছে। আচ্ছা, এমনি কোনো এখানকার কোনো প্রশাসন আপনাকে কোনো ব্যবস্থা করেনি বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য? আপনি কি বাড়ি ফিরতে চান? বাড়ি ফিরতে চাবো কি, আমাকে আবার পায়ের মারধর। বাড়ি গেলে মারধর করবে? কী চাইছেন আপনি এখন? সরকারি কোনো আশ্রয় চাইছেন? চাইছি যদি দেয়। কী করবো, মারধর থেকে বুড়ো বয়সে মারধর। কটা সন্তান আপনার? আমার 2টা ছেলে।
আর মেয়ে? মেয়ে দুটা। কেউ দেখাশোনা করে না? না, ওরা কেউ দেখবে না। বাড়ি কাঁচরাপাড়া কোথায় আপনার? কাঁচরাপাড়া, বুধবাগান, রবীন্দ্রপল্লী। বয়স কত আপনার? এই 85 পার হয়ে 86 চলে। কি নাম? বয়স্ক মানুষ এখানে এসছে, কদিন হয়েছে? 5-6 দিন হয়েছে। কি অবস্থায় এসেছিল? আমি দেখেছিলাম সকালবেলা আসিনি, রাতের দিকে দেখেছিলাম। রাতের দিকে দেখি এখানে আছে, তারপরের দিন থেকে খাবার দিচ্ছিলাম। তুমি একটা ছোট্ট শিশু, মানে বালক যাকে বলা হয়, তার মধ্যে তুমি এগুলো করতে পারছো? কি মন থেকে মায়া লেগেছিল তাই? কি দেখেছিলে প্রথমে এসে? প্রথমে এসে দেখি বৃষ্টির মধ্যে এইখানে বসে রয়েছে। তারপরে তারপরে বললো, তাই তারপর দিন থেকে খাবার দেওয়া শুরু করেছি। ওখান থেকে খাবার দেয়, এখান থেকে খাবার দেয়। এই তো একদম পাশেই থানা, পুলিশ প্রশাসন দেখে না? না। জানিয়েছিলে? হ্যাঁ, কি বলেছে? বলেছিল আমি তো এই কাজ করতে পারবো না, যে করে তাকে কি বলো। আর এলাকার যে কাউন্সিলরকে বলিনি। কি নাম তোমার? দীপ মণ্ডল। বাড়ি এখানে? হ্যাঁ বাড়ি এখানে? হ্যাঁ বয়স কত? হ্যাঁ বয়স কত তোমার? 14। এই জায়গাটার নাম কি? থানার মোড়।